ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখেন app.js নামে একটা ফাইল আছে। সো এখানে এটাকে মেনলি আমরা এখন মেন ইয়েটা বানাবো, এখানে আমাদের বিভিন্ন পেজ থাকবে। সো এটার জন্য আমরা index.js এ আসবো, আসার পর এখানে দেখেন অ্যাপটাকে কিন্তু ইম্পোর্ট করা আছে, তাই না? সো আমরা এখানে ওই পেজ গুলাকে এখন ইম্পোর্ট করে নেব। সাপোজ এখানে আমি লিখতেছি হোম ফ্রম, দেন আমাদের এখানে লিখতে হবে ডট স্ল্যাশ আমাদের কোথায় আছে পেজেস এর মধ্যে, দেন আমরা এখানে বলে দেবো যে হোম। ঠিক আছে? তো সেম ভাবে আমাদের প্রত্যেকটা ফাইলই করে নিতে হবে, যেরকম অ্যাবাউট এবং হচ্ছে কন্ট্যাক্ট। সো আমরা অ্যাবাউটটা এখানে দিয়ে দিচ্ছি এটার নামে, এবং কন্ট্যাক্টটাও এখানে দিয়ে দিচ্ছি। সো আমাদের তিনটা ফাইলে এখানে এখন চলে আসছে। এখন আমরা যেটা করব, ওকে, সো এবার আমরা এই যে ইম্পোর্ট যে ইয়াটা আছে রিঅ্যাক্ট রাউটার থেকে, এই যে ব্রাউজ রাউট, অ্যাজ রাউটার, সুইচ রাউট, লিঙ্ক, হ্যাঁ, এইগুলাকে আমাদের কি করতে হবে, এখানে ইম্পোর্ট করে নিতে হবে, তাছাড়া আমরা এগুলা নিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে? সো এগুলাকে আমি এভাবে নিয়ে নিলাম। চাইলে এখানে আপনারা এভাবে লিখতে পারেন, এখানে হচ্ছে নোড যে আমরা মডিউলটা আছে, হ্যাঁ, এই নোড মডিউলের মধ্যে কিন্তু এটা আছে। সো আমরা ডট ডট ব্যাকস্ল্যাশ দিয়ে এই যে নোড মডিউল, দেন এখানে আমরা বলবো রিঅ্যাক্ট যে রাউটারটা আমরা ইনস্টল করেছি, যে রিঅ্যাক্ট রাউটার ডোম, সেটা চাইলে এভাবেও করতে পারেন, বা সরাসরি রিঅ্যাক্ট রাউটার ডোমটাই দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, সো এবার আমরা এখানে যেটা করব, সাপোজ কনস্ট্যান্ট মাই রাউটার নামের একটা কনস্ট্যান্ট বানাই নিচ্ছি, ইকুয়াল টু, দেন এখানে আমরা এভাবে দেব। দেন এখানে যেটা করব, আমরা ডিভ নিতে পারি বিভিন্ন, হ্যাঁ, ডিভের পর আমরা এখানে ইউএলএলআইও ইউজ করতে পারি। সো আমরা সাপোজ এখানে নিয়ে নিলাম ইউএল এর মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি লিংক। আমরা দেখেন উপরে যে ইয়াটা ইউজ নিয়েছি, সেই লিংকটা কিন্তু আমরা এখানে ইউজ করবো এবার, এই যে লিংক, হ্যাঁ। সো লিংক টু, এখানে আমরা বলে দেবো যে কোথায় যাবে পাথটা। ওকে, সো সাপোজ এখানে আমি লিখে দিলাম হচ্ছে হোম লিংকের মধ্যে। সো এটা একটা হয়ে গেছে। সো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট এভাবে দিয়ে দিচ্ছি হোমের জন্য। সো আমাদের এখানে তারপরে আছে হচ্ছে অ্যাবাউট, আমি এখানে দিয়ে দিলাম স্ল্যাশ অ্যাবাউট, আর এখানে আছে কি আমাদের কন্ট্যাক্ট। সো এখানে আমরা দিয়ে দিতে পারি কন্ট্যাক্ট। ওকে, সো তিনটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এইগুলোকে আমাদের কাজ করানোর জন্য অবশ্যই একটা জিনিস রাখতে হবে, যে সেটা হচ্ছে রাউটার আমাদের কল করতে হবে, যেটা আমরা অলরেডি ডিফাইন করে নিয়েছি এখানে। রাউট। সো এই রাউটের মধ্যে আমাদের এগুলাকে রাখতে হবে। সো আমি জাস্ট এটার মধ্যে রেখে দিলাম। সো এখানে অ্যাকচুয়ালি রাউটারই হবে, আমরা রাউটারের মধ্যে এখানে রাউট বানাবো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা এটাকে একটু ঠিক করে নেই অ্যাকচুয়ালি, ব্যাস। সো এবার আমরা এখানে কল করব কি রাউট। সো রাউটটা আমাদের ঠিক ট্যাগের মতো লিখতে হবে, এই রাউট। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা বলে দেবো পাথটা, এটার পাথ কি হবে সেটা। তারপর আমরা এখানে বলবো কম্পোনেন্ট, অর্থাৎ কোন কম্পোনেন্ট এখানে লোড হবে, কোন কম্পোনেন্টটা এখানে থাকবে। সাপোজ এখানে দেখেন একটা কিন্তু আমাদের আছে অ্যাপ, তাই না? সো আমরা এখানে দিয়ে দিলাম অ্যাপ। ওকে, আর এখানে কি হবে, স্ল্যাশ, যখন পাথ হবে হোম তখন আমাদের এটা লোড হবে। সো আমরা আরো দুইটা নিয়ে নিই। সাপোজ যখন হবে অ্যাবাউট, তখন আমরা এখানে করে দেবো কি অ্যাবাউট। আবার যখন এখানে হবে কন্ট্যাক্ট, তখন এখানে
কন্ট্যাক্ট নামের যে আমরা অলরেডি এখানে ইনপুট করে নিয়েছিলাম এইগুলা মেনলি দিয়ে দিলাম। আচ্ছা এখানে অ্যাবাউট আমাদের হবে এরকম, ওকে। সো এখন এই যে হোম এটাকে আমরা যেটা করব, সরি এই যে এখানে কম্পোনেন্ট, হ্যাঁ এটাকে এক্সাক্ট লিখবো, মানে আমরা এটাকে কি করতে যাচ্ছি, হোম করতে যাচ্ছি, এই জন্য এটাকে এক্সাক্ট লিখবো জাস্ট এটা। আর এই যে মাই রাউটার, এখন এই রাউটারটায় আমরা এখানে অ্যাপ এর আগে শো করাইছিলাম, জাস্ট এটাকে অফ করে দিয়ে আমরা এখানে এটা দিয়ে দেবো মাই রাউটার। তো এখন আমাদের এটাকে অলরেডি রান করা আছে, আমি যদি যাই দেখেন এখানে আমাদের বলতেছে নট ডিফাইন্ড, অর্থাৎ আমাদের এটা ভুল হয়েছে, ইন্ডেক্স ডট জেএস লাইন নম্বর 30। সো লাইন নম্বর 30-এ আমরা যদি যাই, এই যে এখানে আমাদের হবে কন্ট্যাক্ট, সো টিটাকে এপারে দিতে হবে কন্ট্যাক্ট, ওকে। সো সেভ করলাম, সেভ করে আবার আমি যদি যাই, সো এই যে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাপ, হ্যাঁ এটা হোম পেজ ছিল, হোম পেজটা কিন্তু আমাদের হোমে সেট হয়ে গেছে। আমি যদি অ্যাবাউটে যাই, এবার এই দেখেন অ্যাবাউট চলে আসছে, আমি যদি কন্ট্যাক্টে যাই কন্ট্যাক্ট চলে আসছে। সো হোমে যদি যাই আমি এই এক্সাক্টটা কিন্তু এই মানে হোম মানেই হচ্ছে আমরা কিন্তু এই যে এখানে অ্যাপ দিয়ে রাখছিলাম। সো আমি যদি এখানে এখন হোমটাকে ইউজ করতে চাই তাহলে কিন্তু হোম কম্পোনেন্ট অলরেডি আমাদের এখানে কিন্তু ইম্পোর্ট করা আছে, এই যে ইম্পোর্ট। সো এটাই কিন্তু এখন আমাদের চলে আসবে, ঠিক আছে। সো আমি যদি আবার যাই দেখেন এই যে এবার হোম চলে আসছে, অ্যাবাউটে গেলে কন্ট্যাক্ট চলে আসছে। সো আমাদের পারফেক্টলি কিন্তু রাউটিং ক্রিয়েট হয়ে গেছে।